সে ধনী হতে পারে, সে বুদ্ধিমান হতে পারে, সে বোকা হতে পারে, সে সৎ হতে পারে, সে দয়ালু হতে পারে। আমরা এভাবে বলি না? দেখো আমি কিভাবে বলছি, বাংলা সেন্টেন্সগুলো একটু বোঝার চেষ্টা করো। সে দয়ালু হতে পারে, সে বুদ্ধিমান হতে পারে, সে গরিব হতে পারে, সে ধনী হতে পারে, সে বোকা হতে পারে, সে মোটা হতে পারে, সে চিকন হতে পারে। তার মানে এইভাবে কিন্তু আমাদেরকে বলতে হয়। দেখো, স্পোকেন ইংলিশে যদি তোমরা ভালো করতে চাও, তোমাদেরকে এভাবে বাংলাটা চিন্তা করে শিখতে হবে এবং তারপর সেগুলোকে ইংরেজিতে রূপ দিতে হবে, তবেই তোমরা স্পোকেন ইংলিশে ভালো করবে। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম। দেখো, বাংলা বাক্যের মধ্যে যদি হতে পারে থাকে বা এভাবে যদি আমাদেরকে চিন্তা করতে হয়, যেমন আমি একটু আগে বললাম কি, সে বুদ্ধিমান হতে পারে, সে ধনী হতে পারে, সে গরিব হতে পারে, সে মোটা হতে পারে, সে চিকুন হতে পারে। এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে আসলে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে, জাস্ট আজকের পুরো ভিডিও জুড়ে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। দেখো, বাংলা বাক্যের মধ্যে যখন হতে পারে উল্লেখ থাকে, হতে পারে, যদি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো তাহলে খুব সহজে বুঝতে পারবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আজকের স্ট্রাকচার সম্পর্কে তুমি স্পষ্ট ধারণা অর্জন করবে, জীবনের কখনো ভুল হবে না। দেখো, যখন বাংলা বাক্যের মধ্যে হতে পারে থাকে, হতে পারে, তখন ক্যান বি ব্যবহার করতে হবে। হতে পারে থাকলে ক্যান বি, অর্থাৎ আমি আজকে পুরো ভিডিওটি জুড়ে তোমাদেরকে ক্যান বি এর স্ট্রাকচার সম্পর্কে শেখাবো। ক্যান বি, দেখো যখন হতে পারে থাকবে, হতে পারে থাকে, তখন ক্যান বি এর এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস অ্যাজেক্টিভ, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস অ্যাজেক্টিভ। আমার মনে হয় বুঝতে পারছো। যদি হতে পারে থাকে তাহলে ক্যান বি এর এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস অ্যাজেক্টিভ। আমি আগেই বলেছি যে উদাহরণগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। যেমন আমি আগে কয়েকটা বাংলা সেন্টেন্স বললাম না, যেমন সে বুদ্ধিমান হতে পারে, দেখো হতে পারে উল্লেখ আছে। এই সেন্টেন্সটা একটু ভালোভাবে লক্ষ্য করো। লুক অ্যাট দ্য স্ক্রিন, লুক অ্যাট দ্য স্ক্রিন। সে বুদ্ধিমান হতে পারে, সে বুদ্ধিমান হতে পারে, তার মানে দেখো এখানে সাবজেক্ট কি, হি, তারপরে হির পরে কি বসবে, ক্যান বি। হি ক্যান বি ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস অ্যাজেক্টিভ, তাই না? তাহলে এখানে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাজেক্টিভ। হি ক্যান বি ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান হতে পারে, সে ধনী হতে পারে, হি ক্যান বি রিচ, হি ক্যান বি রিচ। সাবজেক্ট হি, ক্যান বি, রিচটা এখানে অ্যাজেক্টিভ। সে বোকা হতে পারে, সে বোকা হতে পারে, হি ক্যান বি সিলি, অথবা আমরা বলতে পারি কি, হি ক্যান বি ফুলিশ, হি ক্যান বি ফুলিশ। আমার মনে হয় বুঝতে পারছো, এখানে ফুলিশ অথবা সিলি এটা হচ্ছে অ্যাজেক্টিভ। ঠিক এই যে এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন সে ভালো হতে পারে, আমরা বলি না সে ভালো হতে পারে, হি ক্যান বি নাইস,